শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি আজকে আমার মমতা লাইফস্টাইল ব্লগে। আপনাদের সবাইকে স্বাগত। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। এই দেখুন আজকে সকালে সকালে কত সুন্দর রোদ বেরিয়েছে, দেখেছেন? গাছের ফুল তার সাথে সবুজ, খুব সুন্দর লাগছে, তাই না? এই দেখুন এখানে আজকে সুটকেস ধুয়ে নিচ্ছি, মাঝে মাঝে এইসব পরিষ্কার করে রেখে দিচ্ছি, যেহেতু মায়ের শরীর খারাপ তার জন্য সবাই আছে। এই দেখুন মামার ঘরে পুকুরে আজকে মাছ, জ্যান্ত মাছ তো নিয়ে এসেছেন। এই দেখুন রান্না বসিয়ে দিয়েছি, আজকে মাংস হবে, কেননা বাচ্চারা মাছ খেতে চায় না, ওর জন্য আমাদের ভিডিওতে প্রায় মাংস দেখতে পাবেন। কারণ আমার মেয়েরাও মাংস খেতে চায়, আর আমার দিদির মেয়েরাও মাংস পছন্দ করে, তার থেকে পছন্দ করেন আমার বাবা। ওর জন্য রোজেরই আমাদের মানে দুদিন অন্তরে মাংস হচ্ছে। তো এখানে দেখুন হ্যাচারি মাংস করব। এই যে ছোট্ট করে একটু করে একদম রেডি করে দেখিয়ে দিলাম মাংস, পাতলা ঝোল করে। দেখুন পুরো রেডি করে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কমেন্টের উত্তর বেশি কিছু আমি দিতে পারছি না, কারণ এখন খুব ব্যস্ত আছি। তো যাই হোক, একার হাতে রান্না করে ফেলেছি। তো এখানে দেখুন সবাই আমি কিন্তু রান্না করছি, তার সাথে আলাদা রান্নাও আছে। দেখুন সবাই খেতে বসবেন, এই জন্য এখানে আজকে ভাত বাড়ছে মা। এই যে সবাই খেতে বসে গেছেন, একটু ছোট্ট করে সবাইকে দেখিয়ে দিলাম, শেয়ার করিয়ে দিলাম খাওয়া দাওয়াটা। তারপরে চলে এসেছি পুকুরে বাসন মাজতে। এই দেখুন এখানে একটা যেগুলো দিয়ে দিয়েছি শুকনো করতে, দুটো ধুয়ে নিয়েছি, যেহেতু যাওয়ার আগে আমি সবসময় ধুয়ে রাখি। তারপরে সব কিছু কাপড় জামা সব কিছু ধোয়া হয়ে গেছে। বিকেলে চলে এসেছি ঘর ঝাড়ু মারতে, কারণ দিদাকে নিয়ে আমার মেয়েরা গেছে একটু বাইরে ঘোরাতে, মন ভালো করতে, তার জন্য আমি একটু ঝাড়ু মেরে নিলাম। তো এইদিকে দেখুন মাটিটা এইভাবে প্লেন না, তার জন্য মাটির ঘর বলে। আর ইঁদুরে হলো সবচেয়ে বড় একটা মেহমান। বন্ধুরা চলে এলাম ঘর ঝাড়ু মেরে, বাইরেটা ঝাড়ু মেরে এখন এসছি এই পাশে যেখানে গরু থাকে, ওইখানে ঝাড়ু মারবো। তারাতে চলে গেছে ঘুরতে। চলুন এখন কাপড়গুলো তুলে নিই। ঘরে মানে এতটা গরম লাগছে, ওর জন্য বেরোতে ইচ্ছে হচ্ছে না। চলুন, এই দেখুন কাপড় শুকনো দিয়েছি। এই দেখুন কাপড় তুলতে চলে এসেছি। রোজে তো কাপড় ধোয়া হয় কারণ গরমে, তার জন্য যেইগুলো ধুয়ে নিয়েছিলাম আমি এখন বিকালবেলা তুলে নিচ্ছি সব কাপড়গুলো। আর এখানে দেখুন একটু ঘরটা বাইরে ঝাড়ু মারতে চলে এসেছি। এখানে বড় একদম বাইরটা, যেহেতু ধানের চাষ হয় তার জন্য চাষিদের কিন্তু বাইরের ঘরে মানে ঘর থেকে বাইরেরটা বড় রাখতে হয়। তো দেখুন আমি এখানে একটু ঝাড়ু মেরে নিচ্ছি। এখানে চলে এসেছি গায়ের কাছে, দেখুন একটু গাইটাকে আদর করছি, তার সাথে সাথে ঝাড়ু মেরে তার নোংরাগুলো পরিষ্কার করছি। এইখানে হয়তো দেখলে সবাই বলবে বাবার ঘরে গোয়াল ঘর সাফ করছে, কিন্তু না, পরিস্থিতি যখন থাকে তখন করতে হয়। আর যে কোনো কাজ করতে লজ্জা লাগে না, তাই না? দেখুন পুরো বাইকটা পরিষ্কার করে একদম ঝাড়ু মেরে নিয়েছি। এই দেখুন এখন চলে এসেছি জল ভরতে বিকেলে। তো জল নিয়ে যাচ্ছি টিউবওয়েল থেকে, যেহেতু এখানে কাছেই টিউবওয়েল একদম ঘরের সামনে। আর আমার বাবার কাকার একটা টিউবওয়েল ছিল, এখন গরমে ওইটাতে জল আসে না বলে সামনে একটা টিউবওয়েল আছে, ওখান থেকে সবাই জল নেয়। তো বিকেলবেলা এখন চলে এসেছি সন্ধ্যাবেলা সাবুদানার বড়া বানাতে। কারণ যখন বোম্বেতে ছিলাম তখন আমার মা আমার মেয়েদেরকে বলতেন সাবুদানা বড়া কেমন, তার জন্য আমি নিয়ে এসেছিলাম আর সবার জন্য একটু বানিয়ে দিলাম।